হোয়াটসঅ্যাপ গাইডস মি বিকাশ বাকি নতুন নিউ ভিডিও। সো আজকে বাড়িতে এয়ার ফাইবার লাগবে, সেই জন্য একটা ভিডিও বানাচ্ছি তারই। আর এখন একটা নিউ ইয়ার প্ল্যান চলছে 1111 টাকাতে, তো ওটাই ট্রাই করব। দেখলাম লাগিয়ে এখানে আমাদের ছাদে ঠিক ওই এই জায়গাটাতে 5G ধরে। ডাউনলোড স্পিড আসে 32 সামথিং, চলে আসে 32 সামথিং এমবিতে ডাউনলোড স্পিড আসে, কিন্তু আপলোড স্পিড একবারেই থাকে না। 200 KB 500 KB হাইস্ট গেছে, এর বেশি কোনো দিনও যায়নি। সো লোকটা আসছে আপাতত, যে কাজ করে জি অফিসে আসছে, সে চেক করবে। আর যদি আমাকে বলেছিল 2222 টাকার প্ল্যানটার কথা, তো 5টা আমি চেক করব। ওনাকেও বলে রাখবো যে আপলোড স্পিড যদি আসে, আপনার কি আছে ডিভাইস চেক করুন, যদি আপলোড স্পিড আসে দেন আমি লাগাবো, নইলে আমি এয়ার ফাইবারটা জাস্ট চেক করার জন্য, যে নিউ ইয়ার প্ল্যানটা যেহেতু দিচ্ছে কোম্পানি ফ্রি অফ কস্টে মেশিন লাগানো হ্যান ত্যান 50 দিনের জন্য 1111 টাকায়, তো আমি ওটা ট্রাই করব জাস্ট দেখার জন্য যে এয়ার ফাইবারটা কেমন, আর এয়ার ফাইবার লাগানোর পরে আপলোড স্পিড কেমন আছে। কারণ মোবাইলে তো হতেই পারে, সমস্যা দিতেই পারে। আর যেহেতু ডাউনলোড স্পিড 32 Mbps দিচ্ছে, আর 300 MB/s স্পিড দিচ্ছে, তো যারা মেগাবাইট আর এমবিতে কনফিউজ তারা গুগল করে নাও বা ইউটিউব দেখতে পারো, সমস্যা নেই। বাকি চলো, লোকটা জাস্ট আসছে। তোমরা তো জানো আমার পুরো একদম মাঠের ধারেই বাড়ি, সো এক্ষুনি আসবে এইটা দিয়েই লোকটা। আর আমাদের টাওয়ার হচ্ছে 5G, দুটো টাওয়ারের মধ্যে একটা 5G ধরো, ওই দেখো দুটো দাঁড়িয়ে আছে। ওখানে একটা টাওয়ার আছে যেটা 5G হয়, কিন্তু আমি ওখানে জায়গায় গিয়ে যখন জিজ্ঞেস করি, কারো ওখানে 5G আপাতত ধরে না। বাকি আমি লাগাবো ঠিক এই জায়গাটাতে লাগানোর ইচ্ছে আছে, আর কোনো সেরকম উঁচু জায়গা নেই, এখানে লাগানোর ইচ্ছে আছে। বাট পাশে বাড়িতে দাদাদের, ওখানে তো আর লাগাতে দেবে না, সো আমার বাড়ি এই জায়গাটায় ঠিক লাগাবো। স্পিড ওয়াগেরা কেমন আছে দেখা যাক। বাকি আসছে, আসার পরে কথা বলবো আর ভিডিও বানাবো অবশ্যই। কথা বলে তোমাদেরকে জানানো হচ্ছে যে কি ব্যাপার, এয়ার ফাইবার তোমাদের লাগানো উচিত। হয়তো বাংলায় প্রথম কেউ এয়ার ফাইবার লাগাচ্ছে, লাগিয়েছে অনেকে, হয়তো ভিডিও সেরকম কেউ করেনি, আমি দেখিনি বাংলায় কোনো ভিডিও, বেশিরভাগটা হিন্দিতে দেখেছি বাইরে। আর দেখলাম প্রবলেম হচ্ছে, একটা নেটওয়ার্ক ভেলোসিটি অ্যাপে দেখতে হয়, আরএসপি থাকে আর কি থাকে, সেগুলো কেমন অ্যাভারেজ আসছে, কি স্পিড আসছে ঠিকঠাক নাকি। তো আমি দেখলাম আমার এখানে অ্যাভারেজও আসছে না, রেড সিগন্যাল দেখাচ্ছে, কিন্তু ডাউনলোড স্পিড ভালোই আসছে। তো উনি এসে চেক করবেন, দেন পুরো জিনিসটা দেখাবো। তো ওনারা এসে দেখলেন যে এখানে কেমন কিছু স্পিড দেবে ওনাদের ডিভাইসে, তো দেখলাম সব কিছু ঠিক আছে, 30 Mbps স্পিড আসছে। বাকি তারপরে এসলো ইনস্টলেশনের পালা, ও অনেকটাই দেরি হয়ে গেলো, প্রায় 5টার দিকে এসেছিলো, তো হালকা হালকা অন্ধকার হয়ে গিয়েছিলো। তো দেখাচ্ছি, যতটা প্রসেসটা দেখাতে পারবো দেখাবো, বাকি তোমরা দেখতে থাকো। আর আমার উপর রুমে রাখবে রাউটার, আর নিচের রুমে লাগবে মেন মেশিনটা, মেন মেশিন বলতে সরি সেট টপ বক্সটা জিওর, আর মেন মেশিনটা উপর করে লাগাচ্ছি। আর কাজ করার সময় অবভিয়াসলি কারেন্ট চলে গেলো, তো সেটা আমাকেই করতে হয়েছিলো। তো তোমরা দেখতে থাকো বাকি ভিডিওটা। সো ফ্রেন্ডস, ফাইনালি কানেকশন হয়ে গেছে, আর গ্রিন সিগন্যাল চলে এসছে। এখানে আমি দেখাতে পারবো কি না পেছনটা, কি ব্যাপারটা, আমার নেট অবভিয়াসলি এখন চলছে না। সো ব্যাপারটা কী হয়েছে, পাসওয়ার্ডই কানেক্ট হচ্ছে না, যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা কানেক্ট হচ্ছে না এতদিন। ভাবছি হয়তো 2 টাকা কোনো একটা টিভি অবধি নিয়েছি, এক্সট্রা পয়সা নিয়েছে, সেটার জন্য 200 টাকা নিল, বললো 25 টাকা পার মিটার এক্সট্রা কেবলের জন্য, নাহলে এটাকে টিভির সামনে বসালে তাহলে ফ্রি অফ কস্টে হয়ে যেত। তো এই নিয়মটা কেন জানি না, আমার যেখানে ইচ্ছে আমি যেটাকে বসাবো, বাট 20 মিটার পর্যন্ত আমি পারবো, এটা একটা শুনেছিলাম, বাট এক্সট্রা এটার জন্য নিয়েছে। যাই হোক, তো আর টিভি যেখানে আছে সেটাও তোমাদেরকে দেখাবো। বাকি গ্রিন সিগন্যাল চলে এসছে, মানে সিগন্যাল প্রপার আসছে, আর তোমাদেরকে দেখাবো এখন আউটডোর ইউনিট ইউনিট। আর একটা জিনিস বললাম না, 5G এখানে প্রপার সিগন্যালও আসছে না, কীভাবে লাগিয়েছে ভগবান জানে, এদের মানে কীভাবে এসে ফিট করলো। অবভিয়াসলি আমি এখন কমপ্লেন করব আবার। আর এটা হচ্ছে 5G যেতে ইন্টারনেট ধরে, তো ওরাই টাইট ফিক্স করে দিয়েছে, আমি নড়াতেও পারবো না এটাকে, কিন্তু এতে 5G আপাতত ধরছে না। জিনিসটা কী করেছে কে জানে। দেখতে পাচ্ছ 5G লেখা রয়েছে, যেটা ইয়েলো জ্বলছে, 5G ইয়েলো জ্বললে প্রপার নেট পাচ্ছে না। আর 5Gটা রয়েছে আমাদের ওইদিকে ঠিক। সো বললাম একটু হাইট করতে, বাঁশ দিচ্ছি বা কিছু আরও হাইটে লাগানোর জন্য, বাট দেখা যাক কী হয়। কানেকশন গেছে এইভাবে, কী করবো ভাবছি, আর না হচ্ছে ফোনে কানেক্ট, আর না হচ্ছে নিচে। আমার এখন ভয় লাগছে কি নিয়ে কোনো ভুল কাজ করলাম না তো। সো চলো নিচে যাক। আবার এখানে প্রপার গ্রিন সিগন্যাল আসছে, তো এটাকে খোলা যায় অ্যাকচুয়ালি। আমি ওয়েট
আচ্ছা, এখানে কোনো লাইটই ব্লিঙ্ক করছে না। হোয়াট দ্য হ্যাক! এইখানে গ্রিন সিগন্যাল জ্বলছে, বাট এখানে কোনো পাওয়ারের যে একটা সুইচ হয় সেটাই তো জ্বলছে না। যাই হোক, কারেন্ট চলে গেলো, ওরাও জানে না যে কী ব্যাপারটা হয়েছে। ওরা যা সব কিছু ফিট করে চলে গেছে। এটা একটা ফ্ল্যাশ অফ করে দেখাচ্ছি, দুটোতেই কানেকশান আছে, আর এটাও গ্রিন জ্বলছে, কিন্তু কানেক্টে ফাইনালি টিভিটা চলছে। আর এটা হচ্ছে সেট বক্স দিয়েছে, যেটা ইথারনেটটা টেনেছি আমি, আর এটা আছে আমার ওল্ড ইথারনেট, অ্যান্ড রাউটার ওপরে পড়ে আছে, আর এটা নতুন জিও কানেকশান। বাকি চলছে। আর ওয়াইফাই পাসওয়ার্ড এখনও ঠিক হয়নি, বাকি কল করলাম ওরা দেখছে। সাউন্ড আপাতত অফ রেখেছি বিকজ অফ কপিরাইট। সাউন্ড বার তো তোমরা জানোই। সো এখনও কানেক্ট করিনি, করবো। এইচডিএমআই সেটা খোলা আছে, বাট চলছে। চলো ওপরে যে বাকি ফোনটা কানেক্ট করি, তারপরে স্পিড চেক করবো কেমন কি। আপাতত দেখলে তো 5G কেমন টাওয়ার আসছে। চলো, ফোন করলাম, বললো যে দেখছে পাসওয়ার্ড অনেকভাবে বললে এভাবে, কিন্তু যেগুলো বলছে সেগুলো অলরেডি আমি টাইপ করে নিয়েছি, বললাম তাদের, বাট তারা আরও ট্রাই করাচ্ছে, সমস্যা নেই। করলাম সবই, বাট তাও নিচ্ছে না। আর টিভি চলছে, টিভিতে কোনো সমস্যা নেই, নেটও চলছে, বাট টিভিতে কানেক্ট আছে, এতে কানেক্ট হচ্ছে না কেন ওয়াইফাই জানি না। আমার কেন জানি মনে হচ্ছে না 2200 টাকা বরবাদ গেল এখন থেকেই। তো আপলোড কি আসছে মেনুটা, তারপরে অবশ্যই কমপ্লেনের উপর কমপ্লেন হবে। আর আমার সার্ভিসটা একদমই ভালো লাগে না, যারা লাগাতে ছিল অতটা, আই থিঙ্ক আমার মনে হয় আমাকে যেটুকু বললো ক্লিপের পয়সাটা নেবে, কারণ এক্সট্রা 20 মিনিটের মধ্যে তার যদি নাও দিয়ে দেবে কোম্পানি, সমস্যা নেই, কিন্তু ক্লিপিংটা তো এক্সট্রা দিতে হবে, সেটা তো একটা পয়সা থেকে। বাট আমাকে 200 টাকা নিল জাস্ট আমার এই জায়গাটা থেকে নিচের রুম পর্যন্ত 10 মিটার খুব জোর তার লেগেছে, তো অতটার জন্য 200 টাকা চার্জ করে নিল। তো আর আমার ছাদ দিকেও এতটা প্রায় কত লাগবে, বেশি লাগবে না, 10 মিটারই প্রায়, টোটাল 20 মিটারের মধ্যেই হয়েছে যা কাজ হয়েছে। বাট তাও 200 টাকা নিয়ে নিয়েছে, কিসের জন্য আমি নিজেও জানি না। বাকি চেয়েছে, দিয়ে দিয়েছি, সমস্যা নেই, কারণ আমার এখন লাগাতে তো অবশ্যই হবে, কারণ দরকার আছে। আমার বাড়িতে আমি টিভিও দেখতে পাইনি, আর আমার এটাও করা হয়নি। তো চলো নিচে যাই। ফাইনালি সব কিছু কমপ্লিট। আর তোমাদেরকে নেটের স্পিড একটু দেখিয়ে দিচ্ছি আপাতত। অ্যাপটা ডাউনলোড করে নেট ভেলোসিটি বলে একটা অ্যাপ আছে, নেটওয়ার্ক কেমন কি আর স্পিড অবভিয়াসলি দেখাই যায়। তো আমার 30 MBPS প্যাক, MBPS, আর আমার কত কি স্পিড দিচ্ছে ওটা আমি চেক করে দিচ্ছি, সবই ঠিক আছে। বাট 100 GB ফর 1 মান্থ এটা পছন্দ হলো না ঠিক। এটা আনলিমিটেড হলে একটু ভালোই হতো, কারণ 5G অলরেডি আনলিমিটেড দিচ্ছে, ওয়াইফাই না দেওয়ার মানেটা বুঝলাম না। কারণ টিভিটা যে চলছে ওটা আমি তো আলাদা কোনো সোর্স থেকে চলবে, বাট নেট থেকেই চলছে, মানে আমার ডাটা খরচ হবে, আমি মানে কোয়ালিটি হাই লো করবো। আর অলরেডি টিভি মানে বড় ডিসপ্লে, তো হাই দেখতে হবে ফুল এইচডিতে, তো নেট খাচ্ছে ভালোই। মানে পার ডে টিভি আমার 10 GB নেট খেয়ে নেবে আরামসে। তো পার ডে 10 GB টিভি খায়, আর আমার অলরেডি 10-20 GB তো অলরেডি আমার পার ডে লেগেই যাবে অটোমেটিক। তো আমার মনে হচ্ছে কুলোবে না মাসে, তো এটা একটা খারাপ জিনিস। আর কারো কারো শুধু নেটই লাগে, ওয়াইফাই লাগে, টিভি রিচার্জ লাগে না, এগুলো আলাদা আলাদা প্ল্যান কোম্পানির বার করা উচিত করে। তো এই বিষয়ে আমি আরেকটা ভিডিও প্রপার বানিয়ে কী বৃত্তান্ত কী দিচ্ছে না দিচ্ছে ডিটেলসে বানাবো। তো এই ভিডিও যারা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবো, আর কি আর কোনো কোয়েশ্চেন থাকে তো আমি অবশ্যই রিপ্লাই দেবো। জিওর নতুন বক্স যেটা টিভির জন্য। আর তোমাকে ফোনে আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি অ্যাপটা, নেট ভেলোসিটি বলে সার্চ করতে পারো তোমরা, তোমাদের ওখানে কানেকশান নেওয়ার আগে সব চেক করতে পারবে। নেট ভেলোসিটি চলে আসবে ব্লু কালার, ঠিক এই যে অ্যাপটি নেট ভেলোসিটি। তো ওয়াইফাই অলরেডি কানেক্ট আছে, তো স্পিডটাও একবার চেক করে দেবো। 30 MBPS প্যাক, আর এরকম কিছু স্পিড 4-4.5 MB স্পিড আসে মোবাইল নেটে। চলো অ্যাপ ইনস্টল হতে একটু টাইম লাগবে, প্রপার আমি দেখাবো, যেহেতু ইউটিউবের জন্য নেয়, তো এখন আপলোড করতে নেট খরচ হবে না। সো ইনস্টলিং করতে দাও, বাকি আমি বলছি। এখানে রয়েছে আর দুটো বক্স, টোটাল 3টে বক্সে 3টে ছিল, একটা ওটা, একটা এটা, আর যেটা আউটডোর ইউনিট ওটা। সো এইগুলোই। বাকি কেবলের জন্য এক্সট্রা পয়সা নিল, এটা একটু আমার কেমন লাগলো, যদিও যখন খুলে নিয়ে যাবে অলরেডি আমি 3 মাস পর কানেকশান ডিসকানেক্ট করেই দেবো, কারণ
আমার ঠিক পোষাচ্ছে না জিনিসটা, কারণ আমার টিভিতে হাফ কিছু চ্যানেল নেই যেগুলো আমার বাড়িতে দেখে, আর আমি বাঙালি তো বাংলা চ্যানেল যেগুলো আমাদের লাগে সেগুলোই কিছু নেই। সো 3 মাস পরে আশা করি আর থাকবে না এটা, আপাতত যতদিন চলছে চলুক, তারপর আবার ওই যেটা গ্রামের ইউজ হয় ইউজ করবো, কারণ সে তো ঠিক করতেই আসছে না যার কাছে নেওয়া। তো কুইক টেস্টে আমি দেখিয়ে দিচ্ছি স্পিডটা একবার, জাস্ট দেখো। এটা হচ্ছে স্যামসাং J7 নেক্সট। তো আশা করি ওয়াইফাই কানেক্টিভিটি ভালোই আসবে। তো লেটেন্সি 31, আমার ফোনে 25 দেখাচ্ছিল। এটা ডাউনলোড স্পিড আসছে 30 প্যাক আমার, তো 30ই আসবে ডাউনলোড, ওর বেশিও না আর কমও না। তো অন অ্যান অ্যাভারেজ 37 দেখাচ্ছে, বাট আমার 30 MBPS প্যাক, তো নেটওয়ার্ক অলরেডি ভালোই। একবার ভেবেছিলাম হয়তো প্রবলেম হবে। আর আপলোডে আমার ভয় ছিল, কারণ আপলোড ফোনে 0 আসছিল, জাস্ট 0, কিন্তু ওয়াইফাই জাস্ট দেখো গাইস 31 MBPS, আর এটা অ্যাভারেজ যখন হবে 35। এয়ার ফাইবার দেখে নাও, আমার এয়ার ফাইবার নেটওয়ার্ক আর স্পিড দেখে নাও 30 MBPS প্যাকে এই স্পিডটা। সত্যি কথা যতগুলো ইউটিউব ভিডিও দিয়েছি তাদের কারো এই স্পিডটা আসেনি, তো প্রথম দিন আমার হয়তো এই জন্য বেশি স্পিড দেখাতেও পারে, জানি না, বাকি স্পিডটা দিচ্ছে। সো ভ্লগটা এতটাই, আর কেমন লাগলো বলবো। আমার তো খরচা গেলো 2200 টাকা নিয়েছে, 2222 টাকা। তো খরচা তো অবভিয়াসলি হয়ে গেলো 3 মাসের জন্য, কারণ টিভিটা বাড়ির লোক চালাতে পারছে না, অসুবিধা হচ্ছে, রিমোটে অনেক বাটন প্রবলেম হচ্ছে। তো এটাই, কোনো ব্যাপার না, শিখে যাবে। প্রথম একটু অসুবিধা হবে, যেহেতু মুখে বলা অপশানটা আছে, তো ওই জন্য আরও সুবিধে হয়। তো লাইভ চ্যানেল অপশানটা আমার কাজ করছে না, জানি না কেন। ওটা যদি কাজ করতো আরও ভালো হতো। যেটা এমনি নর্মাল লাইভ ভিডিও আছে, বাট লাইভ চ্যানেল যেগুলো হয় না, চ্যানেল পাল্টে দেখা, সেগুলো হলে বাড়ির লোকের একটু সুবিধা হয়। আর আমার বাড়িতে সেরকম কেউ নেই যে দেখাবে, আমি না থাকলে কেউ দেখানোর নেই, তো প্রবলেম অবভিয়াসলি হচ্ছে। তো দেখা যাক কতটা কী হয়। আর যে চ্যানেলগুলো বিশেষ করে বাড়িতে দেখে সেগুলোই হাফ নেই বাংলা চ্যানেল, হিন্দি প্রায় সব কিছুই আছে। তো এটাও একটা প্রবলেম। 3 মাস পরে আমার মনে হয়নি এটা থাকবে আমার বাড়িতে, যেটা মানে আমার রাউটার ওয়াইফাই কানেকশান আছে আমাদের এলাকা, যেটা মেন। আমাকে মনে হয় তার সঙ্গে আবার ঘুরে কন্ট্যাক্ট করতে হবে। তো আমি 6 মাস ধরে তাকে বলে যাচ্ছি ওয়াইফাই লাগিয়ে দাও, আমার এরকম আছে, ভিডিও ছাড়তে অসুবিধা হচ্ছে, অ্যান্ড দেন পাত্তা নেই তার। অলরেডি কিছুদিন আগে ফোন তুলেছিল, আর ফোনই তুলছে না আমার নাম্বার দেখে, না ব্লক করছে, না কাটছে, না ফোন তুলছে। অলরেডি যখন মাঝে মাঝে বিজিও পাই তাকে, বাট ফোনই তুলছে না। ভেবেছিলাম তার বাড়িতে গিয়ে সমস্যা করবো, তারপরে ভাবলাম বাড়িতে বউ বাচ্চা মা বাবা আছে, তাদের সব একটা মান সম্মান থাকে। কিন্তু 3 মাস পর আমি ওয়েট করবো, অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে থাকবো যে এটা ঠিক করে দাও, ওয়াইফাইটা ঠিক করে দাও, তারপরে না শুধরোই। তো কিছু করার নেই গাইস, বাড়ির লোক ভাড়মে যাও, আমাকে নিজেরটা বুঝিয়ে দেবো, কারণ 5000 টাকা দিয়ে আমি কানেকশান লাগিয়েছিলাম। তো ওটার ফায়দা আমার তুলতে হবে, কারণ আমি তখন 6 মাসের মতো রিচার্জ করার পরে আর রিচার্জ করিনি সমস্যার জন্যে, বিশেষ করে বাড়িতে থাকি না, কলেজের জন্য বাইরে ছিলাম। তো চলো গাইস, এই ভিডিওটা এতটাই, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো পরের ভিডিও কোন টপিকে চাও তোমরা বলবে। বাকি আমার নতুন ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি লিঙ্ক দিয়ে দেবো, যেখানে আমি বাংলা মোটিভেশনাল কিছু চ্যালেঞ্জ করি বা মোটিভেশনাল ভিডিও বানাই, ছাড়ি, সেখানে মোটিভেশনাল কিছু কথা কুইটস বলি, যেগুলো তোমার লাইফের সঙ্গে তোমরা রিলেট করতে পারবে, আর নিজেকে চেঞ্জ করতে হয়তো একটু হলেও সাহায্য পাবে। হয়তো আমার ওয়ার্ডস তোমাকে রিচ বানিয়ে দেবে না, তোমাকে পপুলার করে দেবে না, তোমাকে একবারে ওপর লেভেলে নিয়ে যেতে পারবে না, বাট যতটুকু মানে শিখতে পারবে কথাগুলো শুনে, যদি কথাগুলো ভালোভাবে শোনো, তো তোমাদের জন্য ওটা অনেকটাই বলবো ভালো হবে আর কি অ্যাকচুয়ালি। তো দেখতে পারো, চেক আউট করতেই পারো। এখানেও আমি এখানে একটা স্ক্রিনশট অ্যাড করে দেবো, আর লিঙ্কও থাকবে অবভিয়াসলি ডিসক্রিপশনে। আর মেন আইডিটাকেও ফলো করে নেবে ইনস্টাগ্রামের, আর পেজটাকেও ইনস্টাগ্রামে ফলো করে নেবে, আর ফেসবুক অ্যাকাউন্টটাকেও অবভিয়াসলি ফলো করে নেবে। তো চলো গাইস, এই ভিডিওটা এতটাই, দেখাচ্ছে পরে কোনো ভ্লগেতে। বাকি বাই বাই, টেক কেয়ার। যারা প্রথম আমার ভিডিও দেখছো, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা পুরাতন আছো অবভিয়াসলি লাইক করবে, নতুনরাও লাইক করবে, আর কমেন্টে জানাবে কার বাড়িতে এয়ার ফাইবার আছে আর কার নেই, কার লাগাতে চাইছো। তো প্রোস অ্যান্ড কনস এগুলো সব বলবো আপাতত আস্তে আস্তে। তো সঙ্গে থাকো, বাই।